নমস্কার বন্ধুরা, আমি পীযুষ। তো আজকে একটা ভিডিও এনেছি। তো এক ভাই এসেছে, ভাই বা দাদা হবে আমার থেকে হয়তো। তো সেই দাদা কিছু মাল নিয়ে যাচ্ছে। তো কি কি মাল নিয়ে যাচ্ছে সেটাই আনবক্সিং হবে, প্লাস টেস্টিং পর্যন্ত হবে। যে আউজার যে 50 ওয়াট ইউনিট আছে, তো সেইগুলো নিয়ে যাচ্ছে চারখানা, সেটারও টেস্টিং হবে। প্লাস স্ট্রেঞ্জার কোম্পানির SM6 এর মিক্সচার নিয়ে যাচ্ছে একটা, সেটা টেস্টিং হবে। বুস্টিং কর্ড নিয়ে যাচ্ছে, ও বাইরে একটা স্ট্রেঞ্জারের 701 আছে, তো সেটারও টেস্টিং হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো একটা স্ট্রেঞ্জার 700 এই মাত্র গোডাউন থেকে নিয়ে এলাম। তো সেটা দেখানো হবে, দুটো দুটো নয়, একটা JBL এর টপ বাজিয়ে। তো তোমার ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো। আর যদি কারো কোনো রকম প্রোডাক্ট লাগে, স্ট্রেঞ্জার, আউজা, Q1, অ্যারোনস ইন্ডিয়া, তো যে কোনো সাউন্ড সেটআপের মধ্যে যে কোনো কোম্পানির, তো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। ভিডিওটা করা যাক, প্লাস মেশিনটাকে আনবক্সিং করা যাক। এই হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির 701। স্ট্রেঞ্জার কোম্পানি আরো কিন্তু অর্ডার আছে। কালকে এক দাদা ফোন করেছিল, বললো যে আমি স্ট্রেঞ্জার কোম্পানি কিছু মাল নেবো। প্রথমেই জিজ্ঞাসা করছে দিল্লির মাল না কলকাতার মাল। এখন কিন্তু বাজারে ডুপ্লিকেটে ভর্তি হয়ে গেছে, এটা বলছে দিল্লির মাল না কলকাতার মাল। অবশ্যই এটা কলকাতার মাল, সেটা তোমাদেরকে কিভাবে সেটা বুঝিয়ে দেবো বা বলে দেবো। এখানে একটা QR কোড আছে, সেটা কিন্তু স্ক্যান করলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে এটা কোথাকার মাল। ডাইরেক্ট কিন্তু কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে। এইভাবে কিন্তু প্যাকেজিং থাকে স্ট্রেঞ্জার কোম্পানি। সস্তার মধ্যে সব থেকে ভালো জিনিস দেয় স্ট্রেঞ্জার কোম্পানি। আর স্পিকারের দিক থেকে দেখতে গেলে কিন্তু Q1 দেয় বেস্ট। যেমন দাম তেমন তার কাজটাও আছে। আর যেমন দাম ভালো, মানে এখন তো মার্কেট Q1 এরই চলছে। তো দেখে নাও, দুটো থার্মোকল দিয়েছিল। আর এখানে কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানি সেই 701 বের করে নিই। তো এটা বের করে নাও তো। দাদাদের সামনে কিন্তু সিল কাটলাম। আর এই হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির 701, এটা কিন্তু টেস্টিং হবে। এবার কিন্তু একটা বক্স বাজাবো। কার্ডগুলো দাও, আগে দেখিয়ে দিই। ফোন করেছে দেখো। তো এখানে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে। পিছনে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে, কিভাবে কি ইউজ করা যাবে স্ট্রেঞ্জার কোম্পানি। তো মেশিনটাকে কিভাবে অপারেট করা যাবে টোটাল এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এটা কিন্তু পড়ে নিলে ভালো হয়, কারণ এই মেশিনটার যা যা কাজ সেখানে কিন্তু এই বইটার মধ্যে লেখা আছে। ছোট্ট একটা বই দিয়ে দিয়েছে। আর আপনি কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট? প্রথমত এখানে কাস্টমার কেয়ারে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ফোন করে নিতে পারেন। প্লাস এই যে স্ক্যানার আছে, স্ক্যান করলেই ডাইরেক্ট কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে। এখানে কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিয়েছে, দেখুন কলকাতা। এটা কিন্তু কলকাতার মাল, কলকাতা দিয়ে দিয়েছে। আর অত ডিটেলসে বলছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ অনেকগুলো মাল নিচ্ছে দাদা। প্রতিটাই কিন্তু আনবক্সিং করতে হবে, প্রতিটাই কিন্তু ভিডিও করতে হবে। একটু করে নাও, দেখিয়ে দেবো পিছনটা কিভাবে আছে। একটা AC কর্ড দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা কারেন্টের জন্য। এটা কিন্তু আমি ডাইরেক্ট বোর্ডে গুঁজে দিচ্ছি। বাবা নতুন তো চাপ হচ্ছিল একটু, তো সুইচ দেওয়াই ছিল, খেয়াল করা হয়নি, ওটা দিয়ে দিলাম। এবার সামনের ফন্টটা কি কি আছে দেখিয়ে দিই, নিয়ে আসো। তো এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে স্ট্রেঞ্জার কোম্পানি, ব্র্যান্ডিং করা আছে স্ট্রেঞ্জার। আর এদিকে কিন্তু মডেল নাম্বার দিয়ে দিয়েছে, এটা আছে 701 এর মধ্যে, অর্থাৎ PBT মডেলের 701। আর এখানে একটা মানে ওভারলোড হয়ে গেলে সুইচটা উঠে যাবে, তখন কিন্তু পুশ করে দিলে আবার কিন্তু চালু হয়ে যাবে। আর এটা পাওয়ারের যে সুইচ আছে সেটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু ভলিউমটা দিয়ে দিয়েছে, যতটা ভলিউম বাড়াবেন ততটা সাউন্ড উঠবে। প্লাস এখানে লেভেল লাইটটা খেলবে। আর একটু যদি মেশিন গরম হয়ে যায় বা লোড হয়ে যায়, এটা টিমটা উঠবে। প্লাস এখানে ওভার লাইটের সুইচ দিয়ে দিয়েছে, এটা ওভার লাইটের সুইচ। এটা কিন্তু বেস, এটা মিড আছে রেঞ্জের জন্য। মিড সবসময় এরকম রাখাই উচিত,
কারণ বেশি বাড়ালে কিন্তু স্পিকার কাটার সম্ভাবনা থাকে। আর এটা দিয়ে দিয়েছে টিবিল, আর এটা দিয়ে দিয়েছে পুশ, অর্থাৎ পুশ করলে স্পিকারে বাজবে, আর এটা মানে তুলে দিলে কিন্তু তখন ওই ইউনিটে বা বাজানোর জন্য বা লং চং এর জন্য এটা কিন্তু ইউজ করা হয়। সবই কিন্তু দেখিয়ে দেবো, কারণ দাদারা ইউনিটও নিচ্ছে আমার কাছ থেকে, সেইটাও টেস্টিং করে দেবো। আগে কিন্তু বক্সটা টেস্টিং করে দিই, মেশিনের পিছন দিকটাও দেখিয়ে দেবো কি কন্ডিশন আছে। তো দুখানা স্পিকার আছে, আমি 2 ohms এ দিচ্ছি। এটা প্রথমে কমনে দিয়ে দেবো, একটু দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এই আলমারিটা গার্ড আছে, তো ওটা শেষে দেখিয়ে দেবো। তো স্ট্রেঞ্জারের যে 701 মেশিনটা এইমাত্র খোলা হলো, তো পিছন দিকটা দেখিয়ে দিই, একটু এগিয়ে নিয়ে আসো। এখানে কিন্তু আর্থিং করে দেওয়ার জন্য একটা সকেট দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাবে স্ট্রেঞ্জার কোম্পানির একটা অ্যাডজাস্ট, স্ট্রেঞ্জার কোম্পানি নয় ওটা, রেক্স বন্ড বলে এরকম একটা কোম্পানির, তো সেই কোম্পানির অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, সামনে একটা নেট লাগানো আছে। এখানে ইনপুট, এখানে আউটপুট, আর এখানে কমন আছে, 2 ohms আছে, 4 ohms আছে। আর এখানে এলডি লাইনের জন্য দেওয়া আছে কমন 70 100, এটা করা আছে। আর এখানে কিন্তু ইউনিট গুলোকে চেক করা হবে। বন্ধুরা এখন কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানির যে SM6 এর মিক্সচারটা আছে, তো সেটা আনবক্সিং করছি, প্লাস টেস্টিংও হবে, সবকিছু টেস্টিং হবে তোমাদের সামনে ভিডিওর মধ্যেই, তোমরা দেখতে থাকো। তো এখন বেরোচ্ছে SM6 এর মিক্সচার, এই হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানি SM6 এর মিক্সচার, 6 চ্যানেলের মধ্যে দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে দিয়েছে, এর কিন্তু অ্যাডাপ্টার বাইরে করে দিয়েছে। এখানে কিছু ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে, এখানে ম্যানুয়াল আছে কিছু, কিভাবে কি এই মিক্সচারটা পরিচালনা করা হবে, তো তার জন্য একটা ছোট্ট বই দিয়ে দিয়েছে যেটাকে ম্যানুয়াল বলা হয়। প্লাস এর যে কর্ডটা আছে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। অ্যাডাপ্টারটা আছে, এটাই কিন্তু কারেন্টের মধ্যে দিতে হবে, দেখতে থাকো তোমরা। এদিকে আছে এসি কর্ড দিয়ে দিয়েছে একটা, বাইরে অ্যাডাপ্টার করে দিয়েছে, অর্থাৎ ট্রান্সফরমার যেটাকে বলা হয়, ট্রান্সফরমারটা বাইরে করে দিয়েছে স্ট্রেঞ্জার কোম্পানি। লাগিয়ে একটা জ্যাক সিস্টেম মতো করে দিয়েছে, ওটা লাগিয়ে দিলেই কিন্তু তারপর কারেন্ট চলে আসবে। তো এর জ্যাকটা লাগিয়ে দাও। জোরে দাও, জোরে একটু। তো কারেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার একটা চিপ মেশিন থেকে গানটা বাজানোর জন্য একটা চিপ মেশিন জুড়ে নিচ্ছি, চিপ মেশিন। আর এখানে আমি ইনপুটে দিয়ে দিচ্ছি, প্রথম জ্যাকে আছে সে হচ্ছে এটা ইনপুটে দিয়ে দিচ্ছি। আর এখানে ভলিউম গুলো কিন্তু সব হাই করা আছে। তো প্রথমে আমরা দেখে নেবো ভলিউমটা প্রথমে কমিয়ে দিয়েছি। তো আমরা গান বাজাচ্ছি, যেহেতু ইকো লাগবে না, ইকোটা পুরো টোটাল বন্ধ করে দিয়েছি, প্যানটা মাঝে রেখেছি যাতে লেফট ও রাইট দুটোই যায়। আর টেবিলটা কমিয়ে দিয়েছি, এবার কিন্তু টেবিলটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি, আর বেসটা নর্মাল সোজা রাখছি। আর গেন তো লাগবে না, যেহেতু আমি চিপ মেশিন থেকে বাজাচ্ছি। আর যদি আমার মাইক্রোফোনের ক্ষেত্রে ব্যবহার হতো তখন কিন্তু গেন ইউজ করা হতো। আর এখানে আউটপুট দিয়ে দিয়েছে লেফট আর রাইট, এল আর আর, তো এখান থেকে কিন্তু আমি আউটপুট নিয়ে 700 দিয়ে দিচ্ছি। তো এই যে বুস্টিং কর্ড গুলো, এগুলো কিন্তু আমি রেডি করেছি, দাদা বললো যে লাগবে, আমি কিন্তু এই মাত্র রেডি করে দিলাম। ইকো গুলো নর্মাল একটা হালকাভাবে বেঁধে দিচ্ছি, দাদারা যেহেতু নতুন আছে তো বেঁধে নিতে পারবে। বেঁধে নিতে বলতে আমি বেঁধে দিচ্ছি, এগুলো এগুলো হাত দেবে না, লেফট রাইট। আমি একটু ভলিউম গুলো বাড়িয়ে রাখছি, এটা হচ্ছে মাস্টার আউটপুট। তুমি এখানে বাড়ালে, মেশিনও বাড়িয়ে দিলে কিন্তু সাউন্ড কম হচ্ছে, তখন তুমি এগুলো বাড়াতে পারো। এগুলো জানা আছে তো? এগুলো জানা আছে দাদা। আমি এই চ্যানেলটাই কাজ করছি। প্রথমে কারেন্ট ইলেকট্রিক দিয়ে দিচ্ছি, তো পাওয়ার কিন্তু দেখে নাও দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু চলে এসেছে ব্লুটুথ। এবার একটা গান চালিয়ে টেস্টিং করে দেখিয়ে দেবো। পারে শুনতে দাও।
তো দিয়ে দিয়েছি, এবার কিন্তু টেস্টিং এর পালা। सोचते हो पीठ पीछे बातें तो सभी बड़ी बड़ी करते हैं, लेकिन मैं तुझे सामने से चैलेंज दे रहा हूं कि जिस दिन तेरा मुझसे मैं अपने विरोधियों को ये चेतावनी देता हूं कि कान खोलकर सुन बेटा, मुझे हराना इतना आसान नहीं है। जितना तुम सोचते हो पीठ पीछे बातें तो सभी बड़ी बड़ी करते हैं, लेकिन मैं तुझे सामने से चैलेंज दे रहा हूं। বাবা मैं अपने विरोधियों को ये चेता টাইমিংটা বাড়ানো নেই, সেই জন্য অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার অন্য ফোনে ছিল, তো সেখান থেকে ওই ফোনে নিয়েছি। টাইমিংটা একটু বাড়িয়ে দিচ্ছি। मुझे हराना इतना आसान नहीं है। তো এটা মিড जितना तुम सोचते हो দেখো মিডটা বেড়ে গেল রেঞ্জটা অনেকটা। तो सभी बड़ी তো बड़ी এটা करते হচ্ছে हैं, বেস, এটা বেসটা কমে लेकिन দিলাম, मैं तुझे सामने से সাউন্ডটা কিন্তু चैलेंज दे অন্যরকম रहा চেঞ্জ हूं হয়ে গেল। कि जिस दिन तेरा मुझ আর এটাও সেম আছে। उस दिन तेरा ये এটা कंपटीशन হচ্ছে करने का भूत রাইটের দিকটা বন্ধ হয়ে গেল। तूने सोचा भी नहीं होगा। দেখো এটা হচ্ছে টোটাল এখন রাইটের দিকটা চলছে, লেফটের দিকটা इसी টোটাল বন্ধ चेतावनी के হয়ে গেল। साथ लेख আর हम এদিকে मेरे बेस এটা का টিভি, प्रहार। আর এটা হচ্ছে বেসটা, আর এটা হচ্ছে গেনটা বাড়ালে, গেনটা এখন বাড়ানো যাবে না। টোটাল কিন্তু বেসিকটা নরমাল বলে দিলাম, স্ট্রেঞ্জার কোম্পানি এসপিবিটি 700 একটা আছে, তো সেটা তো কি বক্সটা বাজছে দেখাবো। তো বক্সটা বাজছে, ওখানে একটা টপ বাজছে, একখানা টপ। जो करता है सबके दिलों पे राज उसे कहते हैं इसके रिमिक्स नंदो कुमार से। गंदी नाली के कीड़े गली गली पत्थर चाटने वाले कुत्तों की क्या औकात, তো এবার কিন্তু जो मुझसे घमासान कर सके আউজার तुम ইউনিটগুলো वही আছে, এগুলো ब्रांडेड টেস্টিং করা कुत्ता হবে। हो जो दरवाजे दरवाजे रोटी का टुकड़ा खाता है। बेटा आज मैं मिटा दूंगा तुम्हारा खुजली और खाज, क्योंकि आ गया तुम्हारा बॉस। আনবক্সিং হচ্ছে প্লাস টেস্টিংও হবে, দেখে নাও। পিছনে কিন্তু তার দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু লং এর জন্য খুব ভালো সিস্টেম করেছে। হয়তো একদিকে 20খানা ইউনিট দেয়া আছে, তো সেই সূত্রে কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে 10 ওয়াট, 20 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট। এটা কিন্তু 10 ওয়াট থেকে 50 ওয়াট পর্যন্ত বাজানো যাবে। এখন কিন্তু 20 ওয়াটে করা আছে, তো এটাকে আমি 50 ওয়াটে করে নেবো। তো এখন এটাকে 50 ওয়াটে করে নেবো। এটা হলো 40, এটা হচ্ছে 50, 2 3 4 5। আচ্ছা, এটা 5 ওয়াট থেকে শুরু করে, সরি 5 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট, 50 ওয়াট পর্যন্ত করে নিলাম। এবার কিন্তু এটা বাজানো হবে। আর লাগাচ্ছি না, বাড়াও আস্তে করে, আস্তে করে। তো দেখলে এটা পুরো রেডি, একদম প্যাকেট করে নাও। এটা প্যাকেট করে নাও, একটা দিচ্ছে, এটা পুরো প্যাকেট করে নাও। একটা টেস্টিং কমপ্লিট, এবার দ্বিতীয়। তো এখানে যা কিছু মাল পাবেন কিন্তু সেটা কিন্তু টেস্টিং করে দেয়াই হবে। যে হয়তো নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখলেন বাজছে না, তো ডাইরেক্ট আমার দোকানে এই ফ্যাসিলিটিটা আছে, এখানেই টেস্টিং করবেন, এখান থেকেই ডাইরেক্ট একদম নিয়ে চলে যাবেন। প্লাস একটা ভিডিও পেয়ে যাবেন আপনাদের যে সাউন্ড আছে সেই নামে। তো এই দাদা সাউন্ড হচ্ছে SH সাউন্ড, হেলান থেকে। এটা খোলা হয়নি, আর কমাতে হবে না, ওটা থাক, চেক করবো তো ভালো করে। এটাও কিন্তু টেস্টিং কমপ্লিট। এবার 3 নম্বর। তো যদি কারো আউজার ইউনিট লাগে বা আউজার ADP 30R লাগে, যে কোনো কিছু কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। ভিডিওতে কিন্তু নাম্বার শো হচ্ছে।
3 নম্বর, সেটা কিন্তু লাস্ট। খোলা হয়নি ক্যাপটা আবার। আমি কিন্তু একটা এলডি লাইনে চেক করলাম, কারণ ডাইরেক্ট যে ওমস আছে ওখানে কিন্তু দিলে হবে না, কারণ এর ভেতরে কিন্তু এলডি সিস্টেম আছে। তো এগুলো কিন্তু এখন এটা 10 ওয়াট পর্যন্ত ছিল, এগুলো বাড়ি গিয়ে একটু চেঞ্জ করে নিও, যখন যেমন দেবে। এটা 40 বা 50 পর্যন্ত, এটা 1 2 3 4, এটা 5 10 20 40 50। তারপরে কিন্তু একটা ঘাট যাচ্ছে, কিসের ওটা বুঝতে পারছি না। তো যাই হোক, দিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো দাদাদের কি কি মাল যাচ্ছে আবারও বলে দিচ্ছি। তো দাদা নিয়ে যাচ্ছে, এই দাদা নিয়ে যাচ্ছে, এই দাদার নাম কি আছে দাদা? তো দাদার নাম হচ্ছে সুজিত হাজরা, নতুন সেট আপ করেছে। তো সেই সূত্রে একটা পিভিটি 701 নিয়ে যাচ্ছে, স্ট্রেঞ্জার নিয়ে যাচ্ছে, ইউনিট নিয়ে যাচ্ছে কিছু। তো যাই হোক, দাদার নাম হচ্ছে সুজিত হাজরা। আর দাদার সাউন্ডের নাম হচ্ছে SH সাউন্ড। সাউন্ড বা মিউজিক, মিউজিক না সাউন্ড, সাউন্ড। তো এস দিয়ে সুজিত, এস দিয়ে সুজিত আর এইচ দিয়ে হাজরা। তো সেই সূত্রে কিন্তু মানে সাউন্ডের নাম হচ্ছে SH সাউন্ড। আবারও বলে দিচ্ছি, যদি কারো কোনো রকম সাউন্ডের মানে কোনো রকম প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে, কল করে জানবেন। দাম কিন্তু ফোনে বলা যাবে না, ডাইরেক্ট দাম আসুন, দোকানে ভিজিট করুন, মাল পছন্দ হলে তারপরই নেবেন, তার আগে নয়। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আউজা, Q1, স্ট্রেঞ্জার, অ্যারন, ATI প্রো, যে কোনো প্রোডাক্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। সামনের মাস থেকে কিন্তু বক্সের কেবিনেটও ঢুকবে, যেমন JBL আছে, 4D মাল আছে, মেগা বেস, পোপ বেস, সবকিছু কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। কেবিনেট সেন্টারের সাথে কথা হয়ে গেছে, চৈত্র মাসের আগেই কিন্তু সব রকম মাল ঢুকে যাবে। যার যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে যেতে পারেন।